জয়েন্টের ব্যথায় ভোগেননি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আর যারা এই ব্যথায় ভুগেছেন তারা যদি ঘরোয়া নুস্কাটি পান করেন তাহলে মাত্র 10 মিনিটের মধ্যেই এর প্রভাব আপনি টের পাওয়া শুরু করবেন। তবে সম্পূর্ণ উপকার পেতে টানা 3 দিন নিয়ম করে এটি পান করা জরুরি। এই ঘরোয়া নুস্কা নিয়মিত সেবন করলে হাঁটু, কোমর, গোড়ালি, ঘাড়, পিঠ সহ শরীরের যে কোনো হাড়, জয়েন্ট বা পেশির ব্যথা ধীরে ধীরে ভালো হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক চলাফেরা করা সম্ভব হয়। এই পানীয়টি শিরার ভেতরে রক্ত চলাচল স্বাভাবিক করতেও সহায়ক, যার ফলে পায়ের ব্যথা বা গোড়ালির ব্যথা কমতে শুরু করে। শুধু জয়েন্টের ব্যথাই নয়, যাদের ঠান্ডা, কাশি, কফ বা গলা সমস্যা রয়েছে তারাও এই নুস্কা থেকে উপকার পেতে শুরু করবেন। এই রেমেডির প্রথম উপাদান হলো কালো গোলমরিচ। শরীরের যে কোনো ধরনের ব্যথা, বিশেষ করে বাত, পেশি বা জয়েন্টের ব্যথা কমাতে কালো গোলমরিচ খুব দ্রুত কাজ করে। তাই আয়ুর্বেদিক চিকিৎসায় এর ব্যবহার বহুদিন ধরেই প্রচলিত। ঠান্ডা, সর্দি, কাশি, বুকে জমে থাকা কফ, মাথা ব্যথা কিংবা সাইনাসের সমস্যাতেও কালো গোলমরিচ যেন কার্যকর। তবে আজকাল অনেক সময় গোলমরিচের সঙ্গে পেঁপের বীজ শুকিয়ে ভেজাল করা হয়। তাই ভালো মানের আসল গোলমরিচ চিনে নিয়ে ব্যবহার করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের ভিডিওতে কমেন্ট করেছেন চুয়াডাঙ্গা থেকে আয়েশা আনসারি, বাংলাদেশ থেকে লিয়া, কক্সবাজার থেকে উম্মে কুলসুম, ফটিকছড়ি থেকে আফিফা, ঢাকা থেকে মাহমুদা শিখা। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দ্বিতীয় উপাদান হলো আদা। আদা হাঁটু, কোমর, কুনুই, ঘাড়, পিঠ সহ হাড় ও জয়েন্টের ব্যথা কমাতে খুবই উপকারী। নিয়মিত ব্যবহারে এমনভাবে ব্যথা চলে যায় যে মনে হয় কখনো সমস্যাই ছিল না। পাশাপাশি আদা ঠান্ডা, কাশি, মাথা ব্যথা, সাইনাস এবং বন্ধনাকের সমস্যাতেও দারুণভাবে কাজ করে। কাঁচা আদা না থাকলে আধা চা চামচের মতো আদার গুঁড়ো ব্যবহার করা যায়। আর কাঁচা আদা ব্যবহার করলে প্রায় 1 ইঞ্চি পরিমাণ আদা নিলেই যথেষ্ট। তৃতীয় উপাদান হলো দুধ। কাঁচা গরুর দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে। অনেক ক্ষেত্রেই ক্যালসিয়ামের অভাব জয়েন্ট ও হাড়ের ব্যথায় মূল কারণ হয়ে দাঁড়ায়। আদা ও গোলমরিচের সঙ্গে দুধ একসাথে ব্যবহার করলে ব্যথা কমানোর প্রভাব আরও বেশি দেখা যায়। এক্ষেত্রে খাঁটি গরুর দুধ সবচাইতে ভালো। 1 গ্লাস প্রায় 250 মিলিলিটার দুধ একটি পাত্রে গরম করে নিন। খাঁটি তরল দুধ না পেলে ভালো মানের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, তবে তরল দুধ সবচাইতে উপকারী। প্রথমে 10 থেকে 12টি কালো গোলমরিচের গুঁড়ো করে গরম দুধে মেশান। এরপর আদার গুঁড়ো বা গ্রেট করা কাঁচা আদা মিশিয়ে নিন। এই সময় এই পানীয়টি শরীরের ভেতরে থাকা দুর্বলতা, ক্লান্তি ও ভাইরাসজনিত সংক্রমণ থেকেও সুরক্ষা দিতে সাহায্য করে। বিশেষ করে যারা দীর্ঘদিন চেয়ার বা কম্পিউটারের সামনে বসে কাজ করেন তাদের জন্য তো এটি খুবই উপকারী। এটি হাত পা, জয়েন্টের ব্যথা, মাথা ব্যথা এবং শরীরের অবসাদ অনেকটাই কমিয়ে দেয়। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যোগ করতে হবে, সেটি হলো হলুদ। সবচেয়ে ভালো হয় যদি কাঁচা হলুদ ভালোভাবে বেটে বা গুঁড়ো করে ব্যবহার করতে পারবেন। বাজারের হলুদ গুঁড়োর তুলনায় নিজে শুকিয়ে তৈরি করা হলুদ গুঁড়ো বেশি কার্যকর, কারণ বাজারজাত হলুদ গুঁড়োতে অনেক সময় গুণাগুণ কমে যায়। হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত। দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে এটি খুব দ্রুত শরীরে কাজ করা শুরু করে। যাদের দুধ খেলে গ্যাস, অ্যাসিডিটি বা বদ হজম হয় তারাও হলুদ মিশিয়ে দুধ পান করলে সাধারণত এসব সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। যদি ব্যথা দীর্ঘদিনের বা তীব্র হয় তাহলে এই পানীয় দিনে 2 বার পান করতে পারেন। একবার সকালে নাস্তার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে, আরেকবার রাতে ঘুমানোর আগে। যাদের ব্যথা তুলনামূলকভাবে কম তারা শুধু রাতে 1 বার পান করলে যথেষ্ট। সকালে পান করার ক্ষেত্রে খেয়াল রাখবেন নাস্তার সঙ্গে যেন টক জাতীয় খাবার না থাকে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।